কে আছেন? দরজাটা খোলেন ভাই, ভেতর থেকে। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। এখানে সেক্সও হয়, স্পাও হয়, সবই হয়। মিথ্যা কথা বলে লাভ নেই স্যার। মিথ্যা কথা কিসের জন্য বলবো? গাজীপুরে সোমবার বিকেলে ঘটে গেল এমন এক ঘটনা যা পুরো শহরকে নাড়িয়ে দিয়েছে। একটি নিরীহ দেখানো আবাসিক হোটেলের দরজার ভেতরে লুকিয়েছিল অন্ধকার এক জগৎ। এমন জগৎ যা কেউ ভাবতেও পারেনি। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থানা ও মেট্রোপলিটন পুলিশের দুটি দল এক্সিকিউশন রেডি অপারেশন তৈরি করে। সময়ের সঙ্গে প্রতিযোগিতা করে তারা হোটেলটিকে চার দিক থেকে ঘিরে ফেলে। এক মুহূর্তের জন্য পালানোর সুযোগ দেওয়া হয়নি কাউকে। দরজা ভাঙা হয়নি, কিন্তু ভেতরের দৃশ্য ছিল যে কোনো অফিসারের জন্যই শকিং মুহূর্ত। এক কক্ষ, দুই কক্ষ, প্রায় প্রতিটিতেই পাওয়া যায় নারী পুরুষকে অসামাজিক ও অনুচিত পরিস্থিতিতে, পরস্পর বিচলিত। কেউ লজ্জায় কাঁপছে, কেউ ভয়ার্থ দৃষ্টিতে চারদিকে দেখছে। সবাই চেষ্টা করছে যেভাবেই হোক নিজেদের আড়াল করতে। মেঝেতে ছড়িয়েছিল জন্মনিরবব তেলুনের প্যাকেট, এলোমেলো কাপড়, বিশৃঙ্খল পরিবেশ। সব মিলিয়ে পরিষ্কার এটি সব হোটেল নয়, ছিল গোপন অনৈতিক ব্যবসার কেন্দ্র। ঈদের দিনেও এসব অসামাজিক কাজ করে এরপর আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ওসি শাহিন খান নিশ্চিত করেছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এমন অভিযান চলবে নিয়মিত। এলাকার মানুষদের মতে হোটেলের নামের আড়ালে লুকানো এমন অন্ধকার চক্র শুধু সমাজকেই ক্ষতিগ্রস্ত করেনি, যুব সমাজকেও ভুল পথে ঠেলে দিচ্ছিল। এই ঘটনা আবারও দেখিয়ে দিল শহরের উজ্জ্বল আলোয়ও লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর অন্ধকার।